বিজিবি প্রায় সময় অনেক জায়গায় আমাদের সীমান্ত এলাকায় প্রতিদিনই টোল কড়াভাবে দিচ্ছে, প্লাস আমরাও সহযোগিতা করছি যাতে ভারতীয় নাগরিক আমরা বাংলাদেশে প্রবেশ না করতে পারে। তো এই দিকটা কোনো পুশিংয়ের 28 ব্যাটালিয়নে কোনো পুশিং হয় নাই ভারত থেকে? প্রথমত সুনামগঞ্জে আমাদের দায়িত্বপূর্ণ যে 90 কিলোমিটার আছে সেখানে এখনো পর্যন্ত পুশিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। বাট বর্তমান পরিস্থিতির বিবেচনায় আমাদের সীমান্তে টল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। নিয়মিত টলের পাশাপাশি আমরা আনসার ভিডিপি সহ সীমান্ত এলাকাবর্তী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে আমরা সীমান্ত নিকটবর্তী মানুষদেরকে সতর্ক করছি এবং এ ধরনের ঘটনার কোনো ইঙ্গিত পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে। মানুষ এই দোকান পাড়ে ধরেন 9টা-10টার দিকে সবাই চলে যাবে। সন্ধ্যার সময় যে লাইট হাতে আমরা পাহারা দিচ্ছি, বিডিআরকে যথাযথভাবে হেল্প করবো আমাদের যতটুকু সম্ভব। আর মনে করেন এদিক দিয়ে কোনোদিন পুশিং হয় না, আর কোনোদিন হবেও না, আর যদি হয় তা আমরা সাথে সাথে বিজিবিকে খবর দিব। ওইদিকে আমরা বিজিবির সাথে টহলে সারাক্ষণ থাকি, রাতেও থাকি, দিনেও থাকি। যে দিক দিয়ে বিজিবি চিনে না সেই দিক দিয়ে আমরা ওনাদেরকে চিনিয়ে দেই। কোন দিক দিয়ে পুশিং করতে পারে সেটা হয়তো বা আমরা চিনি, ওনারা হয়তো বা নাও চিনতে পারে, সেজন্যই আমরা ওনাদের সাথে থাকি।